বন্ধুরা, গল্পের শুরু হয় জেনেসিস নামের একটা স্পেস কোম্পানি দিয়ে, যেটা তাদের 6 জন অ্যাস্ট্রোনটকে মঙ্গল গ্রহে পাঠায়, যাতে সেখানে মানুষের জন্য কলোনি বানাতে পারে। এরপর এই 6 জন অ্যাস্ট্রোনট মঙ্গল গ্রহের পথে রওনা দেয়, এবং এই যাত্রায় তাদের প্রায় 2 মাস কেটে যায়। একদিন সারা নামের একটা মেয়ে, যে তাদের টিম লিডার, জানতে পারে যে সে প্রেগন্যান্ট। সে এই খবর তাদের সিনিয়র নাথান শেফার্ডকেও জানিয়ে দেয়, যা শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে। কিন্তু তাদের মঙ্গলের যাত্রা থেমে যায় না। একটু সময় পরে তারা মঙ্গলে পৌঁছে যায়, তখন সারার ডেলিভারির সময়ও হয়ে যায় এবং সে একটা ছেলে সন্তানের জন্ম দেয়। কিন্তু কম গ্র্যাভিটির কারণে হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায় এবং পরে সারা মারা যায়। এরপর শেফার্ড সারার সন্তানের মেডিকেল রিপোর্ট দেখে এবং সবাইকে জানায় যে মঙ্গলের গ্র্যাভিটি পৃথিবীর থেকে অনেক আলাদা, যার কারণে সেই শিশুর হৃদয় এবং হাড়ও অনেক আলাদা। যদি সেই শিশুকে বাঁচিয়ে রাখতে চায়, তাহলে তাকে মঙ্গলে থাকতে দিতে হবে, কারণ এই গ্র্যাভিটিতে সে বাঁচতে পারবে না। এই বাচ্চাটার ব্যাপারে কাউকে কিছু বলার জন্য নিষেধ করা হয়। এভাবে সময় কাটতে থাকে এবং সেই বাচ্চার নাম গার্ডনার। সে এখন 16 বছর বয়সে পৌঁছে গেছে। গার্ডনার তার পুরো জীবনে মাত্র 14 জন মানুষকে দেখেছে, আর সে অনেক বুদ্ধিমান। কিন্তু তার মায়ের সম্পর্কে বেশি কিছু জানে না এবং বাবার ব্যাপারেও তেমন কিছু জানে না। সে একজন অ্যাস্ট্রোনটের সাথে মঙ্গলে একটি গবেষণা ক্যাম্পে থাকে, যেখানে সে তার মায়ের নামের একটি লকার দেখে। গার্ডনার যখন সেই লকারটাকে হ্যাক করে খুলে, তখন সেখানে তাকে একটি পেন ড্রাইভ এবং একটি আংটি দেখতে পায়। আংটিটা পেলে সে সেটা পরে নেয় এবং চেক করলে সেখানে একটা ভিডিও পায়, যেখানে সে প্রথমবার তার মায়ের সঙ্গে একটা পুরুষকে আনন্দ করতে দেখে। তার মনে হয় হয়তো এইটাই তার বাবা। এরপর সে ওই ভিডিওটার স্ক্রিনশট নিয়ে তাদের একটা ছবি বের করে এবং সেটা নিজের কাছে রেখে দেয়। এরপর আমরা গার্ডনারকে দেখছি, যে একটি মেয়ের সঙ্গে চ্যাট করছে, যার নাম তুলসা। তুলসা গার্ডনারকে বলে, আমি আমার জীবন নিজের মর্জি অনুযায়ী কাটাতে চাই, পাশাপাশি অনেক জায়গায় ঘুরতেও চাই। গার্ডনার তাকে উত্তর দিতে গিয়ে বলে, আহা, যদি আমি এমন বলতে পারতাম। এটা শুনে তুলসা জিজ্ঞেস করে, তোমাকে কে আটকাচ্ছে? তার জবাবে গার্ডনার বলে, মাই ডিসিজ অস্টিওজেনেসিস ইমপারফেক্ট, মানে তার হাড়গুলো বেশ দুর্বল, তাই সে ঘরের বাইরে যেতে পারছে না। এরপর সে তুলসাকে জানায় সে কোনো সাধারণ বাড়িতে নয়, পেন্টহাউসে থাকে, যা পার্ক অ্যাভিনিউতে। কিন্তু তুলসা তার কথায় বিশ্বাস করতে পারে না। এরপর আমরা গার্ডনারকে মঙ্গলে খুব দ্রুত গতিতে একটি গাড়ি চালাতে দেখি, যার কারণে সে পড়ে যায় এবং তার অক্সিজেন পাইপ থেকে অক্সিজেন বের হয়ে যেতে থাকে, আর গার্ডনার মরতে বসে থাকে। ঠিক তখনই ক্যান্ড্রা এসে হাজির হয়, যিনি গার্ডনারকে নিজের ছেলের মতো মনে করেন। তিনি দ্রুত গার্ডনারকে সামলান এবং তাকে বুঝিয়ে বলেন, এমন ভুল আর করো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকে হারাতে চাই না। এ কথা শুনে গার্ডনারও একটু ইমোশনাল হয়ে পড়ে। তখন ক্যান্ড্রার চোখ ডেস্কে থাকা একটি ছবির উপর পড়ে, যা দেখে সে বুঝতে পারে গার্ডনার নিজের অতীত সম্পর্কে জানার আগ্রহী। তাই সে তার সিনিয়র শেফার্ডের কাছে যায়। কল করে তাকে বলছে যে, আমাকে এখন গার্ডনারকে আর্থে নিয়ে যেতে অনুমতি চাই। কিন্তু শেফার্ড অস্বীকার করে এবং ক্যান্ড্রাকে বলে যে এটা সম্ভব নয়, এজন্য গার্ডনারের সার্জারি করাতে হবে, তবেই সে আর্থে থাকতে পারবে। এটা শুনে ক্যান্ড্রা তাকে কোনোভাবে মানিয়ে নেয় এবং পরে গার্ডনারের সার্জারি হয়। এরপর তার শারীরিক ফিটনেসও মেনটেইন করা হয়। এইসব করতে করতে প্রায় 2 মাস কেটে যায়। এক রাত গার্ডনার তুলসাকে ভিডিও কল করে জানায় যে সে শীঘ্রই তার সাথে দেখা করতে আসছে। এরপর গার্ডনার আর্থের জন্য তার যাত্রা শুরু করে, যেখানে ক্যান্ড্রাও তার সাথে ছিল। যেমনই সে পৃথিবীতে নামল, তার উপর নানা ধরনের চিকিৎসা করা হয় যাতে দেখা যায় সে এখানে থাকতে পারে কিনা। কিন্তু গার্ডনার এতে ফেল হয়ে যায়, মানে সে এখানে থাকার যোগ্য নয়। তাই তার আবার মঙ্গলে পাঠানোর প্রস্তুতি শুরু হয়। যখন গার্ডনার জানতে পারে যে তাকে আবার মঙ্গলে পাঠাচ্ছে, তখন সে চুপচাপ এখানে থেকে পালিয়ে যায় এবং আজ সে প্রথমবার অক্সিজেন মাস্ক ছাড়াই খোলা আকাশের নিচে ঘুরছে। এটা দেখে সে খুব খুশি হয়। এই সময় বৃষ্টি পড়তে শুরু করে, আর গার্ডনার প্রথমবার বৃষ্টি উপভোগ করছে, আর আমরা ক্যান্ড্রাকে গার্ডনারের জন্য খুবই বিরক্ত হতে দেখি। তখন তার মনে পড়ে যে গার্ডনার তুলসা নামের একটা মেয়ের সঙ্গে কথা বলে, তাই সে শেফার্ডকে নিয়ে গার্ডনারকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে গার্ডনার তুলসার সঙ্গে দেখা করতে তার কলেজে পৌঁছে যায়, যেখানে সে তুলসাকে দেখে তার নাম ডাকতে থাকে। প্রথমে তুলসা তাকে চিনতে পারে না, কিন্তু যখন গার্ডনার তাকে তার নাম বলে, তখন সে তাকে এক জোরালো থাপ্পড় মারে আর বলে, তুমি 7 মাস কোথায় ছিলে? এরপর দুজন একসাথে
দ্বিতীয়জনকে জড়িয়ে ধরার পর গার্ডনার তুলসার ক্লাসরুমে চলে আসে, যেখানে সে শুধু তাকে দেখতেই থাকে। এই সময় টিচার সকল স্টুডেন্টকে জিজ্ঞেস করেন বাল্ব এবং টেলিফোনের আবিষ্কার কে করেছে। এর উত্তরে তুলসা এডিসনের নাম বলে। তখন গার্ডনার বলে এডিসন বিদ্যুৎ তৈরি করেছিল এবং নিকোলা টেসলা অল্টারনেটিং কারেন্ট তৈরি করেছিল। এটা শুনে সব স্টুডেন্ট তার জন্য হাততালি দিতে শুরু করে এবং গার্ডনার খুব খুশি হয়। ক্লাস শেষ হলে তুলসা তার থেকে জানতে চায়, তুমি কোথা থেকে এসেছ? গার্ডনার তখন মঙ্গল গ্রহের নাম বলে। তুলসা শুনে হাসতে শুরু করে এবং তার কথায় বিশ্বাস করতে পারে না। এরপর গার্ডনার তাকে বলে যে, যখন আমি জন্ম নিয়েছিলাম তখনই আমার মায়ের মৃত্যু হয়েছিল এবং এখন আমি আমার বাবাকে খুঁজতে এখানে এসেছি। সে তুলসাকে আরও বলে যে সে এখানে নতুন এবং এখানে কারো সাথে পরিচিত নয়। তারপর সে তার বাবার ছবি দেখায়। এরপর তুলসাও তার সাহায্য করতে রাজি হয়ে যায় এবং তারা দুজনে গার্ডনারের বাবাকে খুঁজতে বের হয়। কিন্তু খুঁজে বের করার আগে তারা তুলসার বাড়িতে আসে, যেখানে তুলসা কিছু টাকা নেয়। এতক্ষণে ক্যান্ড্রা আর শেফার্ড দুইজনেই এসে পড়ে। ক্যান্ড্রা গার্ডনারকে ফিরে যেতে বলে, কারণ তার শরীর খারাপ হতে পারে। কিন্তু সে একটাও কথা শুনতে চায় না। ক্যান্ড্রাকে বলে, আমি আমার বাবাকে খুঁজতে যাচ্ছি। এটা বলে সে সেখান থেকে পালিয়ে যায়, আর ক্যান্ড্রা তার পেছনে যেতে থাকে। এদিকে শেফার্ডও গাড়ি নিয়ে গার্ডনারের পেছনে ছুটে আসে। কিন্তু তখনই এখানে তুলসা একটা হেলিকপ্টার নিয়ে এসে গার্ডনারকে নিয়ে চলে যায়, কিন্তু তুলসার এটা চালানো ভালোভাবে আসে না। হেলিকপ্টারের ফুয়েলও শেষ হয়ে যায়, যার ফলে সেটা দোলতে শুরু করে এবং সামনে গুদামে আঘাত করার উপক্রম হয়। ঠিক তখনই তারা দুজন সেই হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়ে। তারপর তাদের হেলিকপ্টার গুদামে ধাক্কা খায় এবং একটি বড় বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণ দেখে ক্যান্ড্রা ও শেফার্ড দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যান। তাদের মনে হয় গার্ডনার এই বিস্ফোরণে মারা গেছে। কিন্তু যখন তারা এসে চেক করেন, তখন জানতে পারেন যে গার্ডনার তো আগেই হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়ে চলে গেছে। তুলসা একটি গাড়ি ভাড়া করে এবং তাদের পরবর্তী যাত্রা শুরু করে। পথে গার্ডনার একটি ঘোড়া দেখে, যা দেখে সে খুব ভয় পায়। তুলসা যখন গার্ডনারের এই আচরণ লক্ষ্য করে, তখন তার অদ্ভুত মনে হয়, কিন্তু সে এখনও বিশ্বাস করতে পারছে না যে গার্ডনার মার খেয়েছে। গার্ডনারের কাছে তার বাবার একটি ছবি আছে, কিন্তু তার ঠিকানা নেই। গার্ডনারের কাছে তার মায়ের একটি আংটি ছিল, যা সে তুলসাকে দেখায়। এরপর তুলসা সেই আংটির সম্পর্কে গুগলে সার্চ করতে থাকে। ঠিক তখনই ক্যান্ড্রার কাছে একটি ডাক্তার কল আসে, যা তাকে জানায় যে গার্ডনারের ব্লাড রিপোর্ট ভালো আসেনি এবং তার হার্ট এই পরিবেশটা সহ্য করতে পারছে না, তাই তাকে দ্রুত মার্সে ফিরিয়ে পাঠাতে হবে। যদি না হয় তাহলে গার্ডনারের মৃত্যু হতে পারে। এটা শুনে ক্যান্ড্রা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং শেফার্ডের সঙ্গে সঙ্গে গার্ডনারকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে আমরা তুলসা ও গার্ডনারকে একসঙ্গে বেশ খুশি দেখতে পাই। তারা দুজন এক মার্কেটে গিয়ে কিছু কাপড় ও টেন্টের জন্য যন্ত্রপাতি কেনে। তারপর ওই ব্যক্তির কাছে পৌঁছায় যে গার্ডনারের মায়ের রিং ডিজাইন করেছিল। ওই ব্যক্তি তাদের একটি বিল দেয়। এতে একটি ঠিকানা লেখা ছিল। এরপর তুলসা আর গার্ডনার সেই ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পথে গার্ডনারের খুবই খারাপ হয়ে যায় এবং তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, যার কারণে সে অচেতন হয়ে পড়ে। এটা দেখে তুলসা তাড়াতাড়ি তাকে একটি হাসপাতালে নিয়ে যায়, যেখানে ডাক্তার গার্ডনারের পরীক্ষা করতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ তার হৃৎপিণ্ড সাধারণ মানুষের তুলনায় অনেক বড় ছিল এবং তার হাড়ও কিছুটা আলাদা। তখন তুলসা বুঝতে পারে যে গার্ডনার তাকে যে সব কথা বলেছিল সেগুলো সব সত্যি। তার জ্ঞান ফিরে আসে, তখন সে তুলসাকে এখানে আসতে বলে। এরপর তারা দুজনে চুপচাপ এখানে থেকে পালিয়ে যায় এবং সেই ঠিকানায় পৌঁছে যায় যা ওই লোকটা তাদের দিয়েছিল। সেখানে গিয়ে গার্ডনারকে ঘরের ভেতরে একই লোক বসে থাকে যে ছবিতে ছিল। গার্ডনার এটি দেখে খুব খুশি হয়, কারণ তার মনে হয় এটাই তার বাবা। সে তাড়াতাড়ি তাদের সেই ছবি দেখায় এবং জানায় যে সারাহ তার মা ছিল এবং তাকে জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয়ে গেছে। এর উপর সেই লোকটি গার্ডনারকে বলে যে সারাহর মৃত্যু একটা দুর্ঘটনা ছিল। গার্ডনার বলছে, না, এটা সত্যি না, আর আমি তোমার ছেলে। তখন ওই লোকটা রাগে পুলিশকে ফোন করতে শুরু করে। তখন তুলসা তাকে বলছে, এটা এই গ্রহে কাউকে জানে না, এটা শুধু তোমার সাথে দেখা করতে এত দূর এসেছে। তখন ওই লোকটা তুলসাকে বলে, সারা আমার বোন ছিল। এটা শুনে তুলসা একদম চমকে যায়, আর যখন সে পিছনে ফিরে দেখে, তখন গার্ডনার সেখানে নেই। সে তাড়াতাড়ি সমুদ্রের পাড়ে গিয়ে গার্ডনারকে বলে, এটা তোমার বাবা না, বরং তোমার চাচা। এটা শুনে গার্ডনার তুলসাকে বলে,
আমি আমার মাকে অনুভব করতে পারি কারণ এটা সেই জায়গা যেখানে আমার মা ভিডিওতে ছিল এবং এখন আমি এখানেই মরতে চাই। এত বলে সে সমুদ্রে চলে যায়, কিন্তু তখনই শেফার্ড এবং ক্যান্ড্রা এসে তাকে বাঁচিয়ে ফেলে। তার অবস্থা দেখে শেফার্ড খুব কাঁদতে থাকে। এরপর গার্ডনার শেফার্ডকে জিজ্ঞেস করে, আমার মা কেমন ছিল? শেফার্ড উত্তর দেয়, সে খুব সাহসী এবং দয়ালু ছিল। এটা শুনে গার্ডনার বুঝতে পারে এবং শেফার্ডকে বলে, তুমি তো আমার বাবা, তাই না? শেফার্ড হ্যাঁ বলে। এদিকে অ্যাম্বুলেন্সও এসে যায়। এরপর গার্ডনারকে অ্যাম্বুলেন্সে বসিয়ে বিমানবন্দরের দিকে নেওয়া হয়, যেখানে একটি বিশেষ প্লেন অপেক্ষা করছিল। তারপর তারা গার্ডনারকে ওই প্লেনে বসিয়ে উড়ান শুরু করে, যাতে সে গ্র্যাভিটি থেকে দূরে যেতে পারে। কারণ যত বেশি সে গ্র্যাভিটি থেকে দূরে যাবে, তত দ্রুত সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু গার্ডনারের অবস্থা এখনও ভালো নয়, এটা দেখে শেফ খুব চিন্তিত হয়ে পড়ে। তাই সে পাইলটের কাছে প্লেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং নিজের প্লেনকে ফুল স্পিডে উপরের দিকে উঠিয়ে নেয়। যখন প্লেন গ্র্যাভিটি থেকে বেরিয়ে যায়, তখন সবাই বাতাসে ভাসতে শুরু করে। এরপর গার্ডনারের শরীর একদম ভালো হয়ে যায়। কিছু সময় পর তিনি আবার আর্থে ফিরে আসেন এবং গার্ডনারকে মঙ্গলে পাঠানোর প্রস্তুতি নিতে শুরু করেন। যদিও তুলসার তার চলে যাওয়ার জন্য খুব দুঃখ হয়, কিন্তু সে গার্ডনারকে আটকায় না। তারপর গার্ডনার মঙ্গলে পৌঁছে যায়, আর সেখানে পৌঁছানোর পর তুলসা ও গার্ডনারের কথা আগের মতোই শুরু হয়ে যায়। আর এইভাবেই সিনেমাটা শেষ হয়।